আপনি কি মনে করেন জামাত এবং বিএনপি সরকারি এবং বিরোধী দল? তারা 17 বছর একসঙ্গে রাজনীতি করছে। শফিক সাহেব 18 সালের নির্বাচনে ধানের শীষ নিয়ে হলো মিরপুরে নির্বাচন করেছেন। এখন আপনার যখন 5ই আগস্টের পরে জামাত ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় আপনার সরকারি প্রশাসন, শিক্ষা প্রশাসন, স্বাস্থ্য প্রশাসনকে দখল করে নিয়েছিল এবং তারা এক ধরনের আস্ফালন দেখাচ্ছিল যে তারা ক্ষমতায় যাবে, তখন বিএনপি নড়ে চড়ে বসছে। এবং দেখেন বিএনপির পুরা আক্রমণের জায়গা কোথায় চলে গেছিল। যেই কথাগুলি আগে আমরা বলতাম, মুক্তিযুদ্ধের কথা বলতাম, মুক্তিযুদ্ধের শক্তি বলতাম, বিএনপির পুরা নির্বাচনী ক্যাম্পেইনটা জামাত ইসলামের বিরুদ্ধে গেছে। এবং এই যে দুজনেই তো এমপি, ওনারা এই সংসদেই তো একটা আইন পাশ হয়েছে যে আপনার মুক্তিযুদ্ধ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। সেখানে তো স্পষ্ট বলা আছে যে 71 সালে মুক্তিযুদ্ধ কাদের বিরুদ্ধে হয়েছিল। 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আপনার পাকিস্তানি সেনাবাহিনী, আল বদর, আল শামস, রাজাকার, তথাকথিত মুসলিম লীগ, জামাত ইসলাম, নেজাম ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে তো এই মুক্তিযুদ্ধটা সংগঠিত হয়েছিল। এবং 1971 সালের 26শে মার্চ থেকে হলো 16ই ডিসেম্বর পর্যন্ত। এবং এই কথাগুলি কিন্তু তারেক রহমান সাহেব তার মঞ্চ থেকে বারবার করে বলেছেন এবং মুক্তিযুদ্ধের শক্তিকে ক্ষমতায় আনার জন্য বলেছেন, যেটা কিন্তু আগে আমরা বিএনপির কাছ থেকে দেখি নাই। কিন্তু এই নির্বাচনটা বাংলাদেশের মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের যে শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে ভোট দিয়েছে। এবং যেই কারণে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন এই পার্লামেন্টে ধরেন, এই পার্লামেন্টে কিন্তু যদি আমাদের পলিটিক্যাল টার্মে বলি, এটা রতন ভাই কিছু মনে করেন না, সেন্টার টু রাইট বিএনপি হলো মূল দল এবং ফার রাইট হচ্ছে হলো জামাত ইসলাম, তারা হচ্ছে ক্ষমতায় আছে। এবং উভয়ই দেখেন মানে অনেকগুলি বিষয় নিয়ে যেগুলি আলোচনায় হওয়া উচিত না। আপনি কি মনে করেন যে পার্লামেন্টে মুতাবিবাহ নিয়ে আলোচনা হওয়া উচিত? কিন্তু পার্লামেন্টে মুতাবিবাহ নিয়ে আলোচনা হয়েছে, পার্লামেন্টে পরকীয়া প্রেম নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু যেখানে আলোচনা হওয়ার কথা ছিল কিভাবে আপনার বাণিজ্য চুক্তিকে আমরা মালয়েশিয়ার মতো হচ্ছিল রিজেক্ট করতে পারি, একমাত্র রুবিন ফারহানা সে হচ্ছে এই পার্লামেন্টে এই বিষয়টা আলোচনা করে। সরকার যে বলেছে যে একটি চুক্তি হয়ে গেলে আসলে বাতিল করার কোনো সুযোগ না, এখানে তো এই চুক্তির মধ্যেই তো অবসান ক্লজ আছে, যেখানে বলা আছে উভয় পক্ষে 2 মাসের নোটিশ দিয়ে এই চুক্তি বাতিল করতে পারবে। বলা আছে, স্পষ্ট বলা আছে। এটা সম্ভবত 5ম অধ্যায় বা এরকম একটা ইয়েতে আছে, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই। ফলে আমরা যেই বিষয়গুলি জনগণের স্বার্থ, একটা কথা বলেন, শেখ হাসিনা তো মানে দুঃশাসনের তো কোনো সীমা নাই। সে আপনার সামিট গ্রুপকে সহযোগিতা করেছে। সামিট গ্রুপ বিদ্যুৎ ক্ষেত্রে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করত এবং সেই সামিট গ্রুপ তার টাকার কানা করি নিয়ে হলো চলে গেছে সিঙ্গাপুরে। এখন সিঙ্গাপুরের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, যারা 40 জন না কতজনের মধ্যে একজন ধনী ব্যক্তি, বাংলাদেশে ব্যবসা করে, বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন করে, বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে, সেই টাকা নিয়ে সিঙ্গাপুরের হচ্ছে সবচেয়ে বড় ধনীদের একজন। কিন্তু আমি যেটা বলি, আমি যেটা হলো মানে কি বলে, রতন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, রতন ভাই আমার একই বিশ্ববিদ্যালয়ে আমরা ছিলাম, হয়তো ভিন্ন ভিন্ন রাজনীতি করছে, কিন্তু খুবই মানে প্রিয় ব্যক্তিদের একজন। সেটা হচ্ছে রতন ভাই, এইটা আপনি বলেন আমাকে, এই যে কুইক রেন্টাল কুইক রেন্টাল, যারা কোনো ধরনের বিদ্যুৎ সরবরাহ না করেই ক্যাপাসিটি চার্জ হিসাবে মানে মানে এটা আমি গত বছর আগের বছর 1 লক্ষ কোটি টাকা হচ্ছে হলো তারা হলো সরকারের কাছ থেকে নিয়েছে, যেইটা আমাদের গ্রাহকদের উপরে বিদ্যুতের মানে চার্জ হিসাবে মানে দিয়ে দেওয়া হচ্ছে। ফলে ক্রমান্বয়ে বিদ্যুতের দাম বাড়ছে। তো এই জায়গাটা কেন, যেই আওয়ামী লীগ আমলে যারা কুইক রেন্টাল পেল, তাদেরকে কেন আপনারা এইগুলি বাতিল করছেন না? কেন হচ্ছে হলো এইগুলি আপনারা চালিয়ে যাচ্ছেন? কারণ হচ্ছে যে এই যে একটা শ্রেণী, এখন শ্রেণীর প্রশ্ন চলে আসে। বিএনপি, জামাত বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি একটা শ্রেণীর, যে শ্রেণীটা গত 54 বছর 55 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল, তাদের নিজস্ব যেই বন্ধু এবং ভাই, তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণেই কুইক রেন্টালটা তারা ক্যাপাসিটি চার্জ এটা বন্ধ করে দিচ্ছে না। ফলে আপনি
এই যে জনগণের স্বার্থ নিয়ে যে ডিবেটটা পার্লামেন্টে হওয়ার কথা ছিল, প্রতি মিনিটে নাকি 2.5 লক্ষ টাকা খরচ হয়, আমি দেখলাম। সেই টাকাটা তো হালাল করতে হবে। জি, সেইটা যদি আপনারা না করেন, আপনারা উভয়ই চিন্তার, মানে যেহেতু একই সঙ্গে আপনারা একই জোটে ছিলেন, একই সাথে 17 বছর রাজনীতি করছেন, সুতরাং আপনাদের যে চিন্তাটার কাছাকাছি, ডেফিনেটলি একই জোটভুক্ত হওয়ার কারণে চিন্তাটার কাছাকাছি। কিন্তু আজকে যেই মানে ক্ষমতা, এখন হয়তো আপনার বিরোধী দল সরকারি দল ক্ষমতা ইস্যুটাকে আপনার বজায় রাখার জন্য হয়তো সুডো বিতর্ক করছেন যে এ ওকে হলো দোষারোপ করছেন, ও ওকে দোষারোপ করছেন। অ্যাকচুয়ালি জনগণের স্বার্থের পক্ষে অবস্থান গ্রহণ করাটা দরকার ছিল, যেটা এখন পর্যন্ত গত 5 মাসও আমরা সেটা দেখছি না। বেশ